আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সবাইকে আমার চ্যানেলটিতে আরও একবার স্বাগতম। আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে চলে এসেছি আস্ত মুরগির রোস্ট তৈরি করতে। তা আমি এখানে নিয়ে নিলাম আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সেই সাথে জিরা গুঁড়া আর কিছুটা সয়া সস। স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি এই মশলাটা দিয়ে মুরগিটাকে একদম মেখে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। তা আপনাদের হাতে বেশি সময় থাকলে আপনারা বেশি সময় রাখতে পারেন, তাহলে মুরগিটা ভালো সিদ্ধ হবে ভেতর থেকে। তো এখন দেখেন আমি কিছুটা তেল দিয়ে এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব এখানে। তো আমাদের দেশে বেশিরভাগ বরকে আপ্যায়ন করার জন্য এইরকম আস্ত মুরগির রোস্ট তৈরি করা হয়। তো বরের প্লেট সাজানোর জন্য যেটাকে বলে খদরানা প্লেট। তো এখন অনেকে খাসির আস্ত রোস্ট দিয়ে থাকে। তো যার যেরকম সামর্থ্য, তো যার নাই সে তো মুরগি দিয়েই করবে, তাই না? এই তো আমার বেরেস্তা হয়ে গেছে। এখন আমি বেরেস্তাগুলা উঠিয়ে নিব। আর বেরেস্তাগুলা ওঠানোর পরে হালকা একটু চিনি দিয়ে রাখবো। তাতে কি হবে বলেন তো, বেরেস্তাগুলা অনেকটা টাইম মুচমুচে থাকবে। তো এখন এই তেলটাতে একটু ঘি দিয়ে দিলাম। তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো এখন আমি এই তেলটাতে সুন্দর করে মুরগিটা ভেজে নেব, যে মুরগিটা আমি ম্যারিনেট করে রেখেছি। এই তো দেখেন আমি মুরগিটা ম্যারিনেট করে রেখেছি, সেই সাথে মুরগির পাগুলা একটা সুতোর সাহায্যে ভালো করে বেঁধে দিয়েছি, যেন মুরগিটা নড়াচড়া করতে না পারে। এই তো আমি এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিছি। তো সেখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, সেই সাথে দিব কিছু কাঁচা মরিচ আর দিব কিছু কাঁচা পেঁয়াজ আর বাদাম দিয়ে, টক দই দিয়ে আমি একসাথে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিই। এই তো আমি যে মুরগিটা ভাজতে দিছি, তা এটা অনেক লো আঁচে করতে হবে, কারণ এটা আস্ত মুরগি, ভেতর থেকে পুরোটা সিদ্ধ হইতে হবে। আর এই মুরগিটাকে নাড়াচাড়ার কাজটা খুব সাবধানে করতে হবে, যেন এটা ভেঙে না যায়। তো এখানে দেখেন মুরগিটা ভেজে নেওয়ার পরে যে তেলটা বাকি রয়ে গেছে, সেখানে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম। তো সেই সাথে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। তো এখন এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব। তো 2 চামচ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এখন আবারও কিছুক্ষণ এই মশলাটা ভেজে নেব। তখন দেখতেই পারতেছেন আমি যে পেস্টটা তৈরি করে রেখেছি, সেই পেস্টটা এখন আমি দিয়ে দিতেছি। এখন এই পেস্টটা দিয়ে আমি খুব সুন্দর করে এটা ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত এটার কাঁচা গন্ধ চলে না যায়। তো আমি এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করব। তো এগুলোর মধ্যে আছে 2 চামচ রোস্টের মশলা, 1 চামচ মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এগুলা দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। আমি যে মিক্সার জারটাতে পেস্টটা তৈরি করেছিলাম, ওইটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম মশলাটাতে। এখন এই মশলাটা ভালো করে কষে আসলে তারপর আমি এতে মুরগিটা অ্যাড করে দেব। এই তো দেখেন আমার মুরগিটা ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে রেখেছি। কালারটা খুব সুন্দর এসছে। এদিকে আমার মশলাও কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি মুরগিটাকে দিয়ে দেব। তো এই রান্নাটা আপনাদের অনেক ধৈর্য ধরে করতে হবে, এটা অনেক সময় লাগে। অনেকটা সময় নিয়ে এই রান্নাটা করলে রান্নাটা অনেকই সুন্দর হয়। আর লো আঁচে এই রান্নাটা করতে হবে, জাল বাড়ানো যাবে না।
এই পর্যায়ে এসে আমি এখন দিয়ে দেব 1 কাপ তরল দুধ। তো এই দুধটা দিয়ে এই ঝোলে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আমার রান্না প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি কিছুটা ঘি এবং অল্প কেওড়া জল অ্যাড করে দেব। তো এটা শুধু ফ্লেভারের জন্যে, চাইলে আপনারা নাও দিতে পারেন। এই দেখেন ফাইনাল লুক, দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও বেশ মজা হয়েছে। এই তো পরিবেশন করার আগে মুরগির পাগুলা যে বেঁধে রেখেছিলাম সেগুলো এখন খুলে দিচ্ছি। এখন যদিও দৌড়াতেও পারবে না, তো এখন এটা খুলে দেওয়া ছাড়া উপায় নাই। তো এবার মুরগিটা প্লেন পোলাওয়ের সাথে সার্ভ করতেছি। তো খাবারটা তো বেশ মজা ছিল। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।